কালকে আমাদের এখানে দুপুর 3:30 থেকে একদম মুষলধারে বৃষ্টি, ঝড় আর হচ্ছে শিলাবৃষ্টি। এর আগের বার শিলাবৃষ্টি হলো, সেটা হয়েছিল সন্ধ্যে 7টা 7:30 থেকে শুরু। তাতে যেরকম আমাদের ক্ষতি হয়েছিল, তখন সবে আমের মুকুলগুলো আসছিল, আমের বোল ধরেছে গাছে। সেই সময় গাছের ডালপালা ভেঙে বোল কত নষ্ট হয়ে গেছিলো। আর আবার গাছপালাও নষ্ট হয়েছে আমার অনেক দামি দামি। সেইবারও অনেক কষ্টে 1.5-2 মাসের মধ্যে গাছগুলোকে একটু দাঁড় করিয়েছি। আবার গতকাল দুপুর থেকে যে এক নাগাড়ে 1 ঘন্টা ধরে শিলাবৃষ্টি হয়েছে। গাছগুলো দেখো কীভাবে ক্ষতি করে দিয়ে গেছে। জবা গাছে একটা কচি পাতা নেই, কড়ি নেই। পর্তুলিকা গাছগুলো তো একদম শেষ। মানে কি দুঃখ লাগছিল না দেখে, আমি যেন কেঁদে দেবো। সকালবেলা তো বাগান ঘুরে আসলাম, এত কষ্ট লাগছিল। সবটা তো তাও তোমাদেরকে দেখাতে পারিনি। কলা গাছের একটা পাতাও নেই ঠিক, সব পাতা একদম চিড়ে চিড়ে গেছে শিল পড়ে। এক নাগাড়ে 1 ঘন্টা ধরে শিল বৃষ্টি, মানে তোমরা বুঝতে পারছো কি অবস্থা হতে পারে গাছপালার। একদম সব শেষ। আমগুলোও হয়তো ঠিকঠাক এবার পাবো না আমরা, পাকলে পরেও হয়তো তার মধ্যে কিছু না কিছু খুঁত থেকে যাবে। কারণ এমন এত হারে শিল পড়েছে যে আমগুলো কি ভালো পাবো। এমনিতে তো গাছের বাইরের দিকের আম আমি অনেকটাই বিক্রি করে দিয়েছি, যেগুলো রাস্তার দিকে যে ডালটা রয়েছে। জানি না কি হবে, আমার ভীষণ কষ্ট হচ্ছিল যখন ওই যে পর্তুলিকা একদম নরম ফুল, তো নরম গাছ ভেঙে একাকার কাণ্ড হয়ে গেছে। একটা গাছ আমার নেই, গোলাপ গাছের একটা মাথাও নেই। এই 1.5-2 মাস আগে শিলবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। অনেক কষ্টে যত্ন করে ঠিকঠাক করে আবার গাছগুলোকে দাঁড় করিয়েছিলাম। এখন দেখছি বেশ কিছুদিন ধরে বৃষ্টি হবে, কি বৃষ্টি হওয়ার মানে শুরু যেই হয় বৃষ্টির সঙ্গে, তার আগে থেকে যেন মনে হয় শিল পড়তে শুরু হয়ে যায়। এবারে শিলের সাইজটা একটু ছোট ছিল, কিন্তু প্রচুর প্রচুর শিল পড়েছে। আমাদের উঠোন একদম সাদা হয়েছিল। তো আমি সেরকমভাবে ভিডিওটা করিনি, তখন খালি মাথার মধ্যে টেনশন ছিল না, শিল দেখে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি পরে চিন্তা করলাম একটু ভিডিও করে রাখলে ভালো হতো। মানে আমার এখন হয়েছে এই অবস্থা, ঠিকঠাক ক্ষতি করে দিয়ে গেছে। তারপরে তো ঘরে আসলাম, এসে কিছু বাসন ছিল সেগুলোকে মেজে নিলাম সকালবেলা। একদম সকাল সকালেই আজকে উঠেছি, চিন্তায় আমার ঘুম ভেঙে গেছে খুব তাড়াতাড়ি। এত ঝড় বৃষ্টি হয়েছে না, যে আমার গাছপালার জন্য আমি ভীষণ চিন্তা হচ্ছিল রাতের বেলা। তখনই আমি টর্চ নিয়ে বেরিয়ে গেছি দেখতে যে গাছের কি অবস্থা। দেখে এসেছি, তা এখন সকাল হলে পরে আবার একটু দেখলাম। কর্তামশাই উঠে আজকে উঠোনটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিল। এত গাছের পাতা পড়েছে, গাছটার কি অবস্থা। আর এদিকে কাজ আমি করছি, আমাকে বলছে উঠোন ঝাড় তোমাকে দিতে হবে না, উঠোনের পাতা টাতা এত পড়েছে, ওগুলো আমি সামলে নেব, আর তুমি এই দিকটা করো, ঘরের ভেতরের কাজ করো। ঘরেও অনেক কীভাবে যেন ধুলো ঢুকে গেছে। এই আমার সামনের যে বারান্দাটা রয়েছে, মানে ব্যালকনিটা, ওখানে তো জানলার কোনো দেওয়া নেই, খালি পর্দা টানানো। ওখান থেকে ধুলো পাতা সব ঢুকে ঘর একদম ধুলোবালি হয়ে রয়েছে। সেই জন্য কর্তামশাই বললো তুমি ঘরটা সামলাও, আমি বাইরেটা দেখছি। তো বাইরেটা ঝাড় দিতে পুরো মানে 45 মিনিট টাইম লেগে গেছে। কর্তামশাইয়ের কোমর ধরে দাঁড়িয়ে আছে, আর মানে সোজা হতে পারছে না, এত কোমরে যন্ত্রণা হচ্ছে ঝাড় দিতে দিতে। বলছিল যে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আজকে এত পাতা পড়েছে। আমি ঘরে এসে বাসন মাজা হয়ে গেছে, বিছানা তোলা পরিষ্কার করা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। অনেক ধুলো বেরিয়েছে, সে সময় ভিডিও করতে পারিনি। তারপরে ঘরে আসলাম, এসে চা বসালাম, যে কর্তামশাইয়ের ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার ফ্রেশ হয়ে ঘরে এসে চা খেতে চাইবে, ঝটপট আমি চাটা বসিয়ে দিয়েছি। চা হয়েও গেছে, এখন এই যে বসে গেছে ঘরে, চা নিয়ে যাচ্ছি দিতে। তারপরে এসে আমি চাটা খেয়ে দুজনেই একসাথে চা খেয়ে নিলাম। যেহেতু একটু ভোর ভোর উঠে গেছি, আজকে কর্তামশাই ডিউটিও নেই, ছুটি আছে, সেই কারণে ভাবলাম যে না, একটু সকাল সকাল এদিকটা সেরে ফেলি। বাসি বিছানাও যখন তোলা হয়ে গেছে, ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। তো রান্নাঘরে ওভেনটা একটু রাতের বেলা মুছে রেখেছিলাম, এখন আবার একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, কেন রান্না চাপাতে হবে। আমাকে বলেছে কর্তামশাই যে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ফেলো, দেরি করো না, প্রতিদিন দেরি হয়ে যায় খেয়ে উঠতে উঠতে। তা আমি কি করব, এক পাশে ওই ডাল বসিয়ে দিলাম, আর একদিকে ভাত বসিয়ে দিলাম। আজকে না একটু ক্যামেরাটা দূরেই রেখেই কাজ করে গেছি, ক্লোজে আনতে পারিনি, সামনাসামনি এনে কথা বলতেও পারিনি তোমাদের সাথে।
যাক, এখন কিন্তু বেশি বেলা না, এখন সবে 9:45 বাজে, কিন্তু আমি আজকে যেহেতু সকাল সকাল উঠেছি তাই জন্য সকাল সকাল রান্নাটাও চাপিয়ে দিয়েছি। শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। তোমাদের ওখানে সবাই কেমন আছো, কে কোথায় থাকো অবশ্যই জানাবে, এবং তোমরা যেখানে থাকো সেখানে কি এরকম ঝড় বৃষ্টি হয়েছে, শিল পড়েছে, অবশ্যই কিন্তু বলো। কারণ আমাদের এখানে কিন্তু প্রচুর প্রচুর ক্ষতি করে দিয়ে গেছে, সেই কারণে বলছি কথাটা। আর আজকে 1 মে, এই 1 মের দিনই এই ঝড়টা হয়েছে। তো যাই হোক, ওপাশে তো এই যে আমটা ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন আম ডাল করবো। গাছে অনেক আম পড়ে গেছে, তো আমাদের গাছের সেই আম দিয়েই আম ডাল করবো। অনেক আম কুড়িয়েছি, এখন লোককে দিয়ে দিতে হবে। কারণ এই আঘাত পাওয়া আম মানে পড়ে পড়ে নিচে ফেটে ফেটে গেছে, এগুলো দিয়ে আচারটাও ঠিকঠাক হবে না, শুনলাম যে আচার করলে নাকি নষ্ট হয়ে যায়। তবুও একটু চেষ্টা করব, দেখি। কর্তামশাই বলল দেখো আমি একটু করে কাটি, ছুরি দিয়ে কেটে কেটে একটু হলুদ নুন মাখিয়ে হালকা করে রোদে দিয়ে দেবো আর কি। তো কয়েকটা দুটো আম নিয়ে একটু ডাল বসিয়ে দিলাম। আর করব আজকে লতি। আজকে লতিটা না কেটে নিয়ে এসেছে, আজকে আনিনি, ওটা গতকাল নিয়ে এসেছিল। তো কাটা লতি নিয়ে এসেছে। এবার কেটে নিয়ে আসলে কি হবে, মাসিরা কেটে কেটে রাখে ঠিকই, কিন্তু আমরা যেভাবে নিজেরা কাটি পরিষ্কার করে সুন্দর করে, আমার যেন ঠিক মনের মতো হয় না। এখন যেহেতু আমি বসতে পারি না ঠিকঠাকভাবে, সেই জন্য কেটেই নিয়ে এসেছে। লতি রান্না করলাম আর টক ডাল করলাম। আর ওদিকে একটা ছোট্ট রুই মাছ এনে রেখেছিল, ফ্রিজেই ছিল, সেই রুই মাছের ঝোল করেছি। এই তো আজকে রান্নাবান্না করে ফেললাম, ডাল, টক ডাল, লতি আর মাছের ঝোল। আর ওদিকে তো ভাত আছেই, ওই যে মাছের ঝোলটা একদম ছোট্ট দেখে একটা মাছ নিয়ে এসেছিলো, আমার ইচ্ছা করছিল না খেতে, তবুও বললো যে যাই, শুধু টক ডাল আর লতি করবে। তো রান্নাবান্না কমপ্লিট করার পর কিছু বাসন বেরিয়েছিল আবার, তো বাসনগুলো মাজা ধোয়া করে তারপরে কর্তামশাই বললো আমি ঘরটা মুছে দেবো মপ দিয়ে। ঘরে থাকলে ও মুছে দেয় আর আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি একটু ছাদে যাব আর গাছগুলোকে নিয়ে একটু বসবো, কারণ গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে কালকে শিল পড়ে। আমার এত কান্না পাচ্ছিল না যে কি বলবো, ওগুলো আমার সেই বাচ্চাদের মতন। আমি বিড়ালগুলোকে যেরকম ভালোবাসি আর আমার গাছপালাগুলোকেও আমি সেভাবেই যত্ন করি, ভীষণ মায়া। আমি গাছপালার জন্য কোথাও যেতে পারি না, এই রকম অবস্থা। তো তাড়াতাড়ি করে বাসন ধুয়ে এবারে বাগানে যাব আর ছাদে যাব। তো তাই ভিডিওটা আর বেশি দূর করতে পারিনি। ছাদে গিয়ে যে ভিডিও সেট করে করব, ক্যামেরা সেট করে ভিডিওটা, সেটার করা হয়নি, কারণ কালকে রাতের বেলা না কারেন্ট ছিল না, সেটা চার্জও দিতে পারিনি ফোনটা। এবারে চার্জে দিয়ে চলে যাব বাগানের কাজে। তাহলে আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে।